অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল একদম সহজেই কী করে বাড়িতে তৈরি করবেন দেখে নিন আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজ ডাল। যে কোনো দিন কিন্তু এই নিরামিষ রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভেজ ডাল করার জন্য একটা ভাজা মশলা প্রথমেই তৈরি করে নিচ্ছি। কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পরে ঢেলে রাখলাম একটা ডিশের মধ্যে। ঠান্ডা হলে মিহি গুঁড়ো করে নিচ্ছি। আবারও কড়াই চাপিয়ে নিয়েছি আর ডালটা ভেজে নেব। আমি এখানে ভেজ ডাল করার জন্য মুগের ডাল নিয়েছি। মুগের ডাল আমি কাপের মাপ করে 1 কাপ মুগের ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে অন্য একটা কড়াইয়ের মধ্যে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। যদি ডালটা আগে থেকে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ভালো হয়। ডালটা সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা মুগের ডালটা। ডালটা দিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। হাফ চামচের থেকেও কম পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা। 15 থেকে 20 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি আর ঢাকনাটা খুলে ডালটা ভালো করে নাড়িয়ে নিলাম। ডাল এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 4 টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। ভেজ ডালের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলো ভেজে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটেছি যাতে করে সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। ফুলকপিটা হালকা করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। বিনসটা একটুখানি লম্বা লম্বা করে কেটেছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটা একটু ছোট ছোট করে কেটেছি। গাজরটা দেওয়ার পরে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। সব সবজিগুলো কিন্তু একটুখানি কম কম করে দিচ্ছি, এতে করে কিন্তু ডালটা অনেকটা পরিমাণে হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি পাকা টমেটো। টমেটো দিয়েছি 2। যখন সবজিগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে আসবে তখন কিন্তু টমেটো আর মটরশুঁটিটা দিতে হবে, কেন টমেটো আর মটরশুঁটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। টমেটো দেওয়ার পরে ভালো করে নাড়াচ্ছি, সাথেই কিন্তু আমি মটরশুঁটি দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি আন্দাজ করে দিলাম। আপনারা সবজির পরিমাণ বুঝেই কিন্তু লবণের ব্যবহারটা করবেন। দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আরও 2-3 বার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবজি কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। সবজি যখন সম্পূর্ণভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন ঢেলে রাখছি অন্য একটা পাত্রের মধ্যে। আবারও কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে হাফ চামচ আর দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট সমানে নাড়াচাড়া দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। আদাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। একসঙ্গে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিটা। যেহেতু ডালের মধ্যে হলুদ দিয়েছি তার জন্য আর হলুদের ব্যবহার করলাম না। আর সবজি ভাজার সময় কিন্তু আমি হলুদ আর লবণের ব্যবহার করেছি।
ভালো করে ফুটিয়ে নেব। ডাল এখন ফুটতে শুরু করে দিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছি। এরপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো। আগে থেকে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে মিহি গুঁড়ো করে নিয়েছি। ভাজা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন ফুটে উঠেছে আর দিয়ে দিচ্ছি চিনি। নামাবার আগে আমি এখানে 1 চামচ চিনি দিলাম। যেহেতু ভেজ ডাল একটুখানি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তার জন্য চিনিটা একটুখানি বেশি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। ভেজ ডাল সম্পূর্ণভাবে রেডি। নামিয়ে নিচ্ছি এখন। ঠান্ডা হলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই ভেজ ডাল লাগবে। অবশ্যই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।